আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালোবাসাকে অস্বীকার করার উপায় এই পৃথিবীতে কারো নেই। এটা মানুষের স্বভাবগত চাহিদা। এই ভালোবাসা শুধু মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের স্বভাবের মধ্যে এই ভালোবাসা রেখে দিয়েছেন। তবে মানুষের মধ্যে আর অন্যান্য প্রাণীর মধ্যে ব্যবধান হলো এই যে জীবজন্তুর ভালোবাসার কোনো নিয়ম নীতি নেই। পক্ষান্তরে মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত তথা সৃষ্টির সেরা জীব। তাদের জীবন উদ্দেশ্যহীন নয়, তারা লাগামহীন নয়, তারা নিয়ম নীতির গণ্ডির বহির্ভূতও নয়। মানুষের জীবনের সব কিছুরই একটা সীমাবদ্ধতা রয়েছে, আছে নিয়ম নীতি মেনে চলার বিধান। ইসলাম চায় যে মানুষ তার জীবনের সকল ক্ষেত্রে সেই সীমাবদ্ধতা মেনে চলবে। প্রিয় দর্শক, নিয়ম নীতি অনুযায়ী মনের আবেগ অনুভূতিকে প্রকাশ করবে, প্রেম প্রীতি ভালোবাসাকে স্থান কাল পাত্র অনুযায়ী শিষ্টাচারের সাথে অত্যন্ত মার্জিতভাবে প্রকাশ করবে। বন্য পশুর ন্যায় যেখানে সেখানে যেভাবে ইচ্ছা সেভাবে বেহায়াপনা আর অশ্লীলতার সাথে ভালোবাসা প্রকাশ করার কোনো অনুমতি ইসলামের মধ্যে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন আর তার মাঝে ভালোবাসার আবেগও দিয়েছেন। এর জন্য ক্ষেত্রও নির্ধারণ করে দিয়েছেন তিনি। প্রিয় দর্শক, আল্লাহ রব্বুল আলামিন হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ফেরেশতাদের দ্বারা সিজদা করিয়ে মর্যাদার শীর্ষ আসনে আসীন করে অফুরন্ত নাজ নেয়ামত দিয়ে জান্নাতে রেখে দিলেন। এত কিছুর পরেও আদম আলাইহিস সালামের মনে একটা শূন্যতা বিরাজ করতে লাগলো। জীবনের এই একাকিত্ব তার কাছে অসহনীয় হয়ে উঠল। এমন সময় একদিন আদম আলাইহিস সালাম ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ তার ঘুম ভেঙে গেল। জাগ্রত হয়ে দেখলেন তার পাশে এক পরমা সুন্দরী নারী। দেখামাত্র তিনি তার প্রতি আকৃষ্ট হলেন। ভালোবাসার আবেগে তার মন উথলে উঠল। তিনি তাকে কাছে পেতে হাত প্রসারিত করতে চাইলেন। ফেরেশতারা বাধা দিয়ে বলল, আদম, মহরানা আদায় করতে হবে, অর্থাৎ বিয়ে করতে হবে। আদম আলাইহিস সালাম বললেন, মহরানা কি দিব? ফেরেশতারা তখন বললেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 3 বার দরুদ শরীফ পড়তে হবে। আদম আলাইহিস সালাম তাই করলেন, বিয়ে হয়ে গেল। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিণয় সূত্রে আবদ্ধ করে দিলেন। প্রিয় দর্শক, ভালোবাসা প্রেমিক প্রেমিকার জুটি বাঁধার অর্থ হলো জিনা আর ব্যভিচারে লিপ্ত হওয়া। তাই বিশ্ব বেহায়া দিবসকে ব্যভিচারের দিবসও বলা যেতে পারে। শরীয়ত যেমন পাপ কাজে জড়িত হওয়া, জিনা ব্যভিচারে লিপ্ত হওয়া থেকে নিষেধ করেছে, তেমনি এর উপকরণাদি থেকে বেঁচে থাকার তাগিদও দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, অর্থাৎ তোমরা জিনার কাছেও যেও না। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে যারা বিশ্ব ভালোবাসা দিবস পালন করছে তারাই আবার এইডস প্রতিরোধে বিশ্বব্যাপী জনসচেতনতার সৃষ্টির অহেতুক প্রয়াস চালাচ্ছে। একদিকে মরণব্যাধি এইডস থেকে সাবধান থাকার উপদেশ দিচ্ছে, অন্যদিকে ভালোবাসা দিবসের বৈধতা দিয়ে নারী পুরুষের অবাধ মেলামেশার সুযোগ সৃষ্টি করে মরণব্যাধি এইডসের বিস্তার ঘটাচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনারা খেয়াল করে দেখবেন, দেশব্যাপী হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিশাল বিশাল বিলবোর্ডে এইডস থেকে বাঁচার জন্য যে উপদেশ দেওয়া আছে তাতে সুকৌশলে অপকর্মের পদ্ধতি ও শিক্ষা দেওয়া। এজন্য প্রিয় দর্শক, শেষ কথা এটাই, সেটা হলো আধুনিকতার নামে ভালোবাসার নামে যা কিছু ঘটছে এগুলা ভালোবাসা নয়, এগুলা হচ্ছে ভুলের বাসা। এ বাসার কোনো স্থায়িত্ব নেই। এটা একটা ঝড় ঝাপটা আসে আর এই ভুলের বাসাকে তছনছ করে দিয়ে চলে যায়। শুধু থাকে কিছু দুঃখ বেদনা আর একরাশ হতাশা। ফলে এটাকে সহ্য করতে না পেরে কেউ করে আত্মহত্যা, কেউ বা কাউকে অ্যাসিড নিক্ষেপ করে চেহারা ঝলসে দেয়, আর কেউ বা হয় গণধর্ষণের শিকার। বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে যে শতকরা 90% ভালোবাসায় বৃথা চলে যায়। এদের মধ্যে সর্বশেষ ভাঙ্গন লাগে, বিয়ে শাদী আর হয় না। বাকি 10টার মধ্যে বিয়ে শাদী হলেও
5টা ছাড়াছাড়ি হয়ে যায়। অবশিষ্ট 5টা যদিও টিকে, তার মধ্যে তাদের দাম্পত্য জীবন সুখের হয় না, কেননা অবৈধ পথে সুখ শান্তি আসতে পারে না। এজন্য প্রিয় দর্শক, আমরা আমাদের নিজেদেরকে, আমাদের সন্তানদেরকে এই সমস্ত বেহায়াপনা, নির্লজ্জতা থেকে হেফাজতে রাখবো। আমাদের সন্তানদেরকে দ্বীনের বুঝ দান করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুন।